নমস্কার বন্ধুরা, আবারও আমাদের রান্নাঘরে তোমাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে, একদম সবজির ওপরে ঝিঙে আলু পোস্ত। তো নিরামিষ হিসেবে কি রান্না করব, তো এখন সেরকমই ভেবে নিলাম ডাল একটু ঝিঙে আলু পোস্ত করলে কেমন হয়, তাই লেগে বললাম ঝিঙে আলু পোস্ত নিয়ে। তো দেখো, কড়াই প্রথমে তেল দিয়ে হালকা একটু কালো জিরে দিয়েছি, দিয়ে অল্প একটু পেঁয়াজ দিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজটা স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। তো পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি, নিয়ে আলু আর ঝিঙেটা আমি পুরোটা দিয়ে দিচ্ছি। আলু আর ঝিঙে আমি পুরোটা আগেই কেটে রেখেছিলাম, দেখো ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম। ঝিঙেটা কাটার সময় অবশ্যই একটু জিভের মধ্যে টাচ করে নেবে, যাতে ঝিঙেটা তেতো না হয়, তাহলে কিন্তু তরকারিটা পুরো তেতো হয়ে যাবে। তো এরপর আমি ভালো করে তেলে ভেজে নেব, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এটা একদম আমি ঝাল কম, শুধু একটা কাঁচা লঙ্কার ওপর করব, তাই এগুলো নেড়েচেড়ে আমি একটু আগেই ভেজে নিলাম। এরপর এটা যখন হালকা ভাজা হয়ে যাবে, অর্ধেক কাপের মতো জল দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়েচে নেব। দেখো জল শুকনো হয়ে গেছে, এরপর ভালো করে কষে নেব। এরপর দিয়ে দেব পোস্তটা, দিয়ে ভালো করে নেড়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিব, দিয়ে ভালো করে আমি এটাকে কষতে থাকবো। জলটা আমি এতটুকুই দেব, যেহেতু আগে জল দিয়েছিলাম, এই জন্য বেশি জল দেব না। তো দেখো আমার তরকারিটা একটু গায়ে গায়ে লেগে এসছে, আলুটাও সেদ্ধ হয়ে এসছে, আর একটু পরেই আমি ঝিঙে আলু পোস্তটা নামিয়ে নেব। তো দেখো আমাদের ঝিঙে আলু পোস্ত রেসিপি একদম রেডি গরম গরম ভাতে খাওয়ার জন্য। তো বন্ধুরা, এই ছিল আমার আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে, আর কোন রেসিপি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির অন্য ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে।